গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষদের সবাইকে স্বাগত জানাই। আমি মানসী। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি একদমই ভালো নেই, কারণ ভালো নেই সেটা তোমাদের একটুখানি আমি বলছি। তোমাদের একটা সুখবর আছে, একটা মানে একটু তো সুখবর আছে। সেটা হচ্ছে মানে কিরম বলো তো, তোমাদের ভালোবাসা আজ আমার 1K হয়েছে, 1K সাবস্ক্রাইব হয়েছিল। 1K 1033টা হয়েছিল, তার মধ্যে এখন আছে 1K7। ঠিক আছে, বাদবাকি সব কেটে নিয়েছে। তার মধ্যে আমার কেটে নিয়েছে, তার ফলে কালকেই আমার 1K হয়েছে। তো তার জন্য তোমাদের আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা। আর তারপরে কালকে আমি আমার ইউটিউব থেকে কিছু ভিডিও ডিলিট করে দিতে হয়েছে, কারণ বাড়িতে অশান্তি, বুঝতেই পারছো, বাড়িতে অশান্তি, যার ফলে আমার ইউটিউবে ভিডিও ডিলিট করে দিতে হয়েছে। তোমরা জানো না বন্ধুরা, কত কষ্ট করে আমি ইউটিউবে ভিডিও করি, এই দুটো বাচ্চাকে নিয়ে প্রচুর কষ্ট করে ভিডিও করি, যার ফলে একটু বাড়িতে অশান্তি হয়েছে। অশান্তি হওয়ার ফলে আমি বেশ শর্ট বোধহয় 2-3টে, আর তোমরা জানো হয়তো ওই সপ্তমী অষ্টমী ওই, আর তার আগের দিন যে ভিডিওগুলো ছেড়েছি সেই ভিডিওগুলোও পর্যন্ত, বাবা খাটে তুলিস না, খাটে সাইকেল তুলিস না, সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। তো জানি না, চ্যানেলের তো ক্ষতি হয়েই গেছে, বড় ক্ষতি হয়ে গেছে। আর মন মেজাজ ভালো না, সংসারে অশান্তি থাকলে কি আর মন মেজাজ ভালো থাকে বলো? এই হচ্ছে ব্যাপার। প্রথম কথা হচ্ছে কি বলো তো, সংসারে আমার শান্তি নেই। দ্বিতীয় কথা হচ্ছে কোনো আয় নেই, কোনো মানি নেই। তৃতীয় কথা হচ্ছে ছেলেটা স্কুলে ভর্তি হয়েছে প্রায় 12,800 টাকা দিয়ে। সব টাকাই তো চলে গেছে, আমার বাবারও গেছে। ভালো লাগে না শুনতে, প্রচুর টেনশান। গিয়ে খালি বাপের বাড়ি থেকে টাকা আনতে হয়। বরেরও চাকরি নেই, চাকরিটা চলে গেছে আবার। এই হচ্ছে ব্যাপার। সে একটা কারণ হয়েছিল, সেই জন্য চলে গেছে, সেটা নয়। আর ইউটিউবেরও আমার এই অবস্থা, এত কষ্ট করছি কি মানে 1033টা হয়েছে, তার মধ্যে সব তো কেটে ফাঁক করে দিচ্ছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মেয়েটার শরীর খারাপ, দেখো মেয়েটার সর্দি হয়ে কি অবস্থা হয়েছে। তারপর তো সংসারে তো খরচা আছে, বাড়ি ভাড়া। ভেবেছিলাম ইউটিউবটা করে যদি কোনোদিন আমার ভিডিও একটু ভাইরাল হয়, তাহলে হয়তো একটা পয়সা জমে একটা বাড়ি করবো, সবাই যেমন করছে। সাইকেলটা দেখো কোথায় তুলে, এই যে কোথায় তুলেছে দেখো। আর ভিডিও করি, কত প্রবলেম। এই দুটো ছেলে মেয়ে এত যত বড় হচ্ছে তত বদমাইশি হচ্ছে, আর আমাকে ছাড়া একদম চলে না। তো এই হচ্ছে ব্যাপার। আর ভেবেছিলাম ইউটিউবে কিছু করে কিছু যদি হয়, সবাই তো দেখছি আমার মতো অনেকেই আছে, তারাও তো দেখছি ইউটিউবে ভালোই মানে তারা ভাইরাল হয়ে গেছে, বাড়ি ঘর করছে। সেখানে যদি ইউটিউবও আমার দিকে একটু দেখে, তাহলে হয়তো, আমি জানি না দেখবে না হয়তো, আমার কপাল অতটা ভালো নয়, বুঝলে তো। ছোটোবেলা থেকে আমার কপালটা খুব খারাপ, প্রচণ্ড খারাপ। যাই হোক, স্বামী সুখ বোধহয় আমার আর নেই, জানো তো, স্বামী সুখ নেই আমার। আর অশান্তি মানে এত মানে তুমুল হারে হচ্ছে না, কি বলবো গো। তাও কষ্ট করে আমি ইউটিউব করি, জানি না কদিন করতে পারবো। এক এক সময় আগে তো মনে হয়েছিল ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দেবো আমি। হয় প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে এরকম টুকিটাকি হয়, হয়তো আমার সাথে ঝগড়া হয়েছে বলে আমি
রেগে গিয়ে হয়তো বলছি স্বামী ভাগ হ্যাঁ হয়, সংসারেই হয়, সেটা তো বড় কথা না। ওই আমি ইউটিউবটাকে ডিলিট করে দিয়েছি, ওটাই আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে জানো তো, অনেক কষ্ট করে করেছি তো। যাই হোক 30-32টা যাই তো হোক পড়েছে। আমার সব ভিডিওগুলো আমার সব ডিলিট করে দিতে হয়েছে, অত কষ্ট করে রাত জেগে এডিটিং করেছি বুঝলে, সেগুলো আমার সব ডিলিট করে দিতে হয়েছে। মানে এত কষ্ট হচ্ছে না কি বলবো গো বন্ধুরা, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর বড় ভিডিওটা একটাও ভাইরাল হয় না। এইগুলো যেগুলো ভাইরাল হচ্ছে, ছোট ছোট ভিডিওগুলো যেগুলো ভাইরাল হচ্ছে না, সেগুলো সাবস্ক্রাইব সব কেটে ঝাঁঝরা করে দিচ্ছে। যেগুলো সাবস্ক্রাইব আছে সব কেটে পুরো ঝাঁঝরা করে দিচ্ছে। হচ্ছে তার থেকে বেশি কেটে নিয়ে পুরো ন্যাড়া করে দিচ্ছে। কি ইউটিউব করবো বলো তো, ইউটিউবের লোকেরাও পেছনে লেগেছে। জানি না কি করবো লাস্ট পর্যন্ত, দুটো বাচ্চাই কী করে মানুষ করবো, কী করবো জানি না। বাবা তাই এসে কালে বলছিল আমি কদিন, যতদিন বেঁচে আছি ততদিন তোরা হেসে গেলে থাক, আমি যখন চোখ বুঝবো তোদের কী হবে বলতো। মানে সেই ওই কথাটা শুনে না সারা রাত ঘুম হয়নি আমার। সত্যি উনি যা করেন ওনার কোনো বিকল্প নেই। সত্যি মা বাবার কোনো বিকল্প হয় না। আর আমার একজন আছে আমার কাকা, সত্যি কথা ওনাদের কোনো বিকল্প নেই। ওনারা যা আমার করে না কি বলবো, বেঁচে আছি এই যাত্রায়, নয়তো হয়তো বাঁচতাম না। কবে তিনজনে দুটো বাচ্চা নিয়ে আমি মরে যেতাম। তো চলো তোমাদের কাছে একটু মনে কাকে বলবো বলো না, বন্ধু বান্ধবী আছে না কেউ আছে, তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আবার অনেকে আছে আমার হিংসা করে, জলে আমার ভিডিও দেখে আমি জানি, তারাও শুনুক, তারাও আরও হাসুক, তারাও আরও মজা নিক, তারাও আরও খুশি হোক। তাদের অভিশাপে আমার তো জীবনটা এরকম হচ্ছে না, নাও মজা নাও, তোমরাই মজা নাও। আমার আর দিন আসবে না, লোকের মজা নেওয়ার দিন আমার আর কোনো দিন আসবে না। তাও একটাও কথা বলবো, আমার শত্রুও যেন আমার মতো সাবধান না হয়। আর বন্ধুরা আগে সরি ব্লগটা দিলাম না, কারণ কাছে আমার মন মেজাজ একদমই ভালো নয়, একদমই নয়। শরীরটাও ভালো নয়, মন মেজাজও একদমও ভালো না, মামা মেয়ের শরীরটাও ভালো না। আর কিছু মনের কথা জ্বলনের কথা তোমাদের কাছে শেয়ার করলাম। যে কিছু কিছু তো ভালো মানুষ আছে, কিছু কিছু তো জানি না আমায় কি একটু ভালোবাসে কী হচ্ছে, সেরকমভাবে ইউটিউবে কারোর মন কেড়ে কী হয়। তো বন্ধুরা চলে গেলাম, টাটা বাই বাই, ভালো থেকো।